বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, কেউ বা বলে কবুতর আবার কেউ বা বলে পায়রা। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কবুতরের মাংস ভুনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আপনাদের সাথে আছি আমি সোহানা। আশা করি সবাই ভালো আছেন। কবুতরের মাংস রান্না করলে আপনার রান্নাটা কি পারফেক্ট হচ্ছে না? কি রান্নার কালারটাও পারফেক্ট আসতেছে না? তো দেখে নিন আজকে আমার এই ভিডিওটি। আজকে ভিডিওটি দেখে আপনি জেনে নেবেন পারফেক্ট কালার ও পারফেক্ট স্বাদ কবুতরের মাংসে কেমন করে আনতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। কবুতরের মাংস রান্নার জন্য আমি এখানে 2টা কবুতর নিয়ে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার জন্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলার ভিতরে তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ ও দারুচিনি নিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা দুটোই রান্নাতে ব্যবহার করব। আর রান্নার জন্য এখানে একটা কড়াই বসাইয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হলে ওর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। পরিমাণ মতো সাদা তেলটা গরম হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিব 2টা তেজপাতা। এটা হালকা বাদামি করে ভেজে নিব। তেলের সাথে পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটার যেহেতু কাঁচা গন্ধ থাকে এই জন্যে এইভাবে পেঁয়াজ বাটাটাও পেঁয়াজ কুচির সাথে ভেজে নিব। খুব ভালো করে ভাজতে থাকবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। অবশ্যই কবুতরের মাংসতে এইভাবে পেঁয়াজ বেটে ব্যবহার করবেন, তাহলে গ্রেভিটা অনেক সুন্দর আসে। এর ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। পানি দেওয়ার পরে এর ভিতর দিয়ে দিব এখন বাটা মশলা। প্রথমে দিয়ে দিলাম জিরা বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা, আর দিব আদা বাটা। এখানে কাঁচা জিরা কিন্তু আমি বেটে নিয়েছি, ভাজা জিরা বেটে ব্যবহার করবেন না, কারণ এখানে ভাজা জিরার গুঁড়া বা ভাজা মশলার গুঁড়া কোনোটাই ব্যবহার করব না। আর দিয়ে দিয়েছি কালো এলাচ, দারুচিনি, আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। হলুদ ও মরিচের গুঁড়াটা স্কিপ হয়ে গিয়েছিল। 2 চামচ মরিচের গুঁড়া ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি 4টা সাদা এলাচ। খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল উঠে আসে। মশলা কষাতে কষাতে যখন উপরে তেল উঠে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিব আগে থেকেই ধুয়ে রাখা কবুতরের মাংস। এখন মাংসটা মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কবুতর ছোট হলে কি হবে, এর মাংসটা কিন্তু শক্ত হয়, এই জন্য এটা একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হয়। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এইভাবে মাংসের সাথে মশলা কষিয়ে নিলে
খুব ভালো স্বাদ আসে। আগেই পানি ব্যবহার করতে যাবেন না। খুব ভালো করে যখন মশলার সাথে কবুতরের মাংসটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে দেব। কবুতরের মাংস সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, এই জন্য আমি এটা দুইবারে পানি দিয়ে কষিয়ে নিব। একেবারে বেশি পানি দিতে যাব না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিব, যাতে নিচে মশলাটা লেগে না যায়। এইভাবে কবুতরের মাংস রান্না করলে স্বাদটা হয় একদমই পারফেক্ট। যারা কবুতরের মাংস পছন্দ করে না, তারা একবার এইভাবে কবুতরের মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে উপর থেকে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি কিন্তু ভাজা গরম মশলার গুঁড়া ব্যবহার করিনি, আস্ত গরম মশলায় বেটে নিয়েছিলাম। এটা আমার বাসায় বানানো স্পেশাল একটা গরম মশলার গুঁড়া। তো এই পর্যায়ে গরম মশলার গুঁড়া ব্যবহার করলে মাংসটা কিন্তু কালো হবে না, আর কবুতরের মাংসটা কিন্তু একটু কালচে রকম হয়ে থাকে। তো অবশ্যই রান্নার কালারটা ঠিক রাখার জন্য আমি যেভাবে মশলার ব্যবহার করলাম, অবশ্যই চেষ্টা করবেন ওইভাবে মশলাটা ব্যবহার করার। আর এখানে ভাজা জিরার গুঁড়া বা ভাজা মশলার গুঁড়া একদমই ব্যবহার করবেন না। খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর উপরেই কিন্তু অনেক অংশে স্বাদটা নির্ভর করে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে যায়। এই পর্যায়ে দিয়ে দিব আবার একটু পানি। এই পানিটা দিয়েও আমি খুব ভালো করে মাংসটা সিদ্ধ করে নিব। একেবারে বেশি পানি ব্যবহার না করে এরকম ধাপে ধাপে যদি পানি ব্যবহার করা যায়, মাংসের স্বাদটা ভালো আসে। ঝোলটা অনেক শুকিয়ে যাওয়ার পরে আমি নেড়েচেড়ে নিব। অনেকভাবেই তো কবুতরের মাংস রান্না করে খেয়েছেন, এইভাবে একবার অবশ্যই বাসায় রান্না করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে আর সবাই অনেক পছন্দ করবে। এবার দিয়ে দিব ঝোলের পানি। খুব ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে খুব ভালো করে জাল করে নিব। ঝোলে খুব ভালো বলক চলে এসেছে। আমি ঝোলটা আরও কমিয়ে নিব। আর আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান তো এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটা ভুনা করব, আমি বেশি ঝোল রাখবো না। তো ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর আমার রান্নার ফাইনাল লুকটা হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। তো অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন।